একটা নির্ধারিত সময় বিশ্বনবী তেলাওয়াত করতেন, আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চারদিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতো, ফ্রি আরামসে শুনতো এই তেলাওয়াত। বিশ্বনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত, এরা ভাগলপুর দিত দৌড়, ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা, কয়টা দেখা হয়ে যেত। একজন আরেকজনকে দোষারোপ করতো। আবু জাহেল বলতো, কিরে তোরা আসলি কেন? ওরা বলে, তুই এলি কেন? দিনের বেলা ভাষণ দেশ মোহাম্মদের বিরুদ্ধে, রাত্রেবেলা চোরের মতো তুই আসিস কেন? একে অপরকে দোষারোপ করে। আবু জাহেল বলে, ঠিক আছে, কাল থেকে আমিও আসবো না, তোরাও আসবি না, চল আমরা শপথ নেই যে কেউ আসবো না, দস্তখত দিয়ে সিগনেচার দিয়ে যেই আসবে তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে। সবাই রাজি। আবু জাহেল বলে, দে, রাজি হইলে সিগনেচার দে। সবাইকে আবু জাহেল, তুই না তা তুই আগে দে। আবু জাহেল 1 নাম্বার, নাম্বার 2 উতবা, নাম্বার 3 শাইবা, সবাই সিগনেচার। কালকে কেউ যাবে না, কেউ যাবে না। দিন গড়িয়ে রাত আসে,